এক সপ্তাহ হয়নি এমএ পড়তে হোস্টেলে এসেছি। এর মধ্যেই এলো সেই রাত। কোনোদিন ভুলতে পারবো না সেই অভিজ্ঞতা, কোনোদিন না। সেদিন রাত 10টা, খেয়ে দিয়ে ভাবছি শুয়ে পড়ব। ঠিক তখনই এমএ সেকেন্ড ইয়ারের দুই দাদা এলো। এসেই আগে টাঙানো মশারি খুলে ফেলে বলল, বস, তোর সঙ্গে কথা আছে। ঠিক 3 মিনিট পরে এলো আরও 3জন। এরা কোন ইয়ারে জানি না, তবে এত রাতে একজন মেয়েকে দেখে অবাক হলাম। ছেলেগুলোকেও আগে দেখিনি, সম্ভবত অন্য হোস্টেলের। ঘরে ঢুকেই মেয়েটি চিৎকার করে বলল, এই এই ছেলেটি। ওই আমাকে নোংরা ভাষায় ইঙ্গিত করেছে, খুব বাজে ছেলে। আমি ভাবলাম এত রাতে ইয়ার্কি করতে এসেছে, নয়তো পরিচয়। কিন্তু না, মিনিট 2 পরেই বুঝতে পারলাম ব্যাপারটা সিরিয়াস, জটিল। ওরা আমায় কোনো কথাই বলতে দিচ্ছে না, কোনো কথা শুনছেও না। ওদের একটাই দাবি, মেয়েদের সঙ্গে এমন ব্যবহার কেন করেছি। এটা অভদ্রতা, হোস্টেলে এগুলো বরদাস্ত করা হবে না। যা করেছি অন্যায় করেছি। অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, মেয়েটিকে চিনি না, ওকে এখনো দেখিনি, কোন ইয়ারে কোন সাবজেক্টে পড়ে সেটাও জানি না। কে শোনে কার কথা। ওরা পরিষ্কার হুমকি দিয়ে বলে গেল, আজ রাত 12টায় যেন হোস্টেল ত্যাগ করি, নইলে পুলিশে খবর দেওয়া হবে, এফআইআরও হবে। মাথায় রাগ উঠে গেছিল। কোনো দোষ করিনি, কোনো মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত কথা বলিনি, ওকে দেখিনি পর্যন্ত। আর খারাপ ব্যবহারের প্রশ্নই আসে না। কেমন একটা ভয় চেপে বসলো, রাগও হলো। শেষে রেগে মেগে চিৎকার করে বললাম, রাত 12টায় কেন? আমি এক্ষুনি হোস্টেল ছেড়ে দেব, আধ ঘন্টার মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেলেগুলো ফিরে দাঁড়ালো। একজন এসে চুলের মুঠি ধরে বলল, তোকে বলা হয়েছে রাত 12টায় হোস্টেল ছাড়তে। 12টা মানে .12টা, এটাই তোর সাজা, মনে থাকে যেন। হুমকি দিয়ে ওরা চলে গেল। কেমন অসহায় লাগছে নিজেকে এখন। হোস্টেল এত খারাপ জায়গা, এত সহজে মানুষকে দোষী বানানোর জায়গা, এত সহজে। আমার রুম পার্টনার অনিরুদ্ধ এতক্ষণ কোনায় বসে কাঁপছিল। ও উত্তরবঙ্গের ফালাকাটার ছেলে, মারাত্মক ভীতু, অত্যন্ত ভয় পেয়ে গেছে। অনিরুদ্ধ এগিয়ে এসে আমার হাত দুখানি ধরে বলল, বন্ধু, এর মধ্যে মেয়েটার সঙ্গে বাজে ব্যবহার না করলেই পারতি। আমাকেও না ঘর ছাড়তে বলে। আশ্চর্য হয়ে বললাম, কেন? তুই তো কোনো দোষ করিসনি, তোকে হোস্টেল ছাড়তে বলবে কেন? আমিও দোষ করিনি। পয়সা কড়ি খেয়ে অন্য ছেলেকে ঢোকাবে, নিশ্চিত সেই মতলব। দেখিস। অনিরুদ্ধ এবার নিজের জায়গায় ফিরে গিয়ে বলল, দেখ সুশান্ত, ওই মেয়েটা যদি কমপ্লেন করে লাইফটা বরবাদ হয়ে যাবে। ওরা যা বলছে তাই কর, কিছুদিন বাইরে কোথাও থাক। আমার মুখের ভাষা হারিয়ে গেছিল, বারবার চোখ ফেটে জল বেরোতে চাইছিল। কোনো দোষ করিনি, অথচ আমাকে হোস্টেল ছাড়তে হবে। সবচেয়ে বড় কথা, বাড়িতে কি বলবো? বাবা মা যদি শোনে এর মধ্যেই মিসবিহেভ করে বসে আছি, তাহলে তারাই বা এলাকায় মুখ দেখাবে কি করে? এতক্ষণ অনেকেরই জেনে গেছে আমার কুকীর্তির কথা। 1-2জন করে দেখা করতে আসছে। পাশের ঘরে নিমাই বলে ছেলেটা, যে আমার কোলগেট নিয়ে নিয়মিত দাঁত মাজে, সে পর্যন্ত এসে বলে গেল, তোর ক্যারেক্টার এত খারাপ। ছি, জাস্ট ভাবতে পারছি না, জাস্ট নিতে পারছি না। বিছানাপত্র, বই খাতা বেঁধে রেডি হয়ে বসে আছি। ইচ্ছে করলে আগেই জোর করে বেরোতে পারতাম, কিন্তু না, অকারণ আর বিবাদ বাঁধিয়ে লাভ নেই। এটা একটা সাংঘাতিক চক্র, বুঝতে কোনো অসুবিধা রইল না। কত ছেলেকে এরকম আমার মতো বলি হতে হয়েছে কে জানে। 12টা বাজে এখন। সিঁড়ি দিয়ে নিচে নামছি। কোথায় যাব জানি না। আপাতত স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটাবো বলে ভেবেছি। কয়েক ধাপ এগিয়ে দেখি নিমাই আর সুবল ফুকফুক করে বিড়ি টানছে। আমায় দেখে দাঁড় করিয়ে বলল, এক টান খেয়ে যা, হেব্বি। ক্ষোভে দুঃখে রাগে মাথা টনটন করছিল। একেবারে শেষ সময় এরাও ইয়ার্কি করতে ছাড়ছে না। মুহূর্তে হাস্যকর পাত্র হয়ে গেছি আমি। কারা যেন বাইরের সমস্ত লাইটগুলো বন্ধ করে রেখেছে, নিশ্চিত ইচ্ছে করে অফ করে রেখেছে। আমার চলে যাওয়া যেন কেউ দূর থেকে দেখতে না পারে, সাক্ষী থাকতে না পারে।
ফিরে তাকালাম একবার হোস্টেলটার দিকে। মাত্র এক সপ্তাহের মধ্যেই কেমন ভালোবেসে ফেলেছিলাম বিল্ডিংটা, ভেতরের ছেলেগুলোকে। কি অমায়িক সকলের ব্যবহার! এত তাড়াতাড়ি কেউ কারো বন্ধু হতে পারে এখানে না এলে বুঝতেই পারতাম না। কেন জানি না চোখ ফেটে জল বেরিয়ে এলো হু হু করে। ব্যাগ বইপত্র মাটিতে ফেলে পকেট থেকে রুমাল বের করে অনেকবার মুছলাম, কিন্তু না, বন্যার জলের মতন হু হু করে বেরিয়ে আসছে বারবার চোখের কোণ বেয়ে, যেন বাঁদর হারা। কিছু ভাবতে পারছি না এখন আর, কিচ্ছু না। হঠাৎ হোস্টেলের মাঠে সামনের আলো জ্বলে উঠল। সে তীব্র আলোতে তাকিয়ে দেখলাম এক বিস্ময়কর দৃশ্য, অনির্বাচনীয়, অভাবনীয়। দেখলাম সমস্ত হোস্টেলের ছেলেমেয়েরা লাইন দিয়ে গেটের কাছে দাঁড়িয়ে, প্রত্যেকের হাতেই প্লাকার্ড, আর তাতে বড় বড় করে লেখা উই লাভ সুশান্ত। কারো হাতে লেখা হ্যাপি বার্থডে টু ইউ। কয়েকজনকে দেখলাম দু বাহু বাড়িয়ে ডাকছে। ভালো করে তাকিয়ে দেখলাম যারা আমার রুমে গেছিল তারা। একজন ছুটে এসে আমায় বুকে জড়িয়ে অনেকক্ষণ পর বলল, তোকে কি যেতে দিতে পারি? তুই যে আমাদের সকলের ছোট ভাইয়ের মতো। সেই মেয়েটা ধীরে ধীরে কাছে এসে দাঁড়িয়েছে, নিজের রুমালে চোখের জল মুছে দিয়ে বলল, দিদির ওপর রাগ হয়েছে তাই না? চ, নিজের হাতে খাইয়ে দেব তোকে, আমার ছোট্ট ভাই। আমরা সবাই জানি আজ তোর জন্মদিন। জানিস, নিজেরা রান্না করেছি তোর জন্য। সেই রাতের কথা আজ বড্ড মনে পড়ে। মনে পড়ে সেই বন্ধুদের কথা, সেই বিল্ডিংটার কথা। মনে পড়লেই একটা ভালো লাগার স্রোত বয়ে যায় সারা শরীরে। কেন জানি না চোখ দুটোতে জল ভরে উঠল।